বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এই রোকিয়া রংপুর রোকিয়া বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র আবু সাইদ চাঁদ, তার মৃত্যু নিয়ে হাসিনা বিভিন্ন রকম মন্তব্য করছে। তো এই মন্তব্যের সঙ্গে কতটুকু বাস্তবতার মিল রয়েছে, এটা নিয়ে আলোচনা করতে চাই। হাসিনা বলছেন যে আবু সাইদ গুলি লাগার পরে 4-5 ঘন্টা পরে মৃত্যুবরণ করেছেন। তো এটা তো সম্পূর্ণভাবে মিথ্যা কথা, কারণ এটা তো আমরা দেখলাম গণমাধ্যমে। এত বড় একটি বাস্তব জিনিস হাসিনা অন্য খাতে প্রবাহিত করার যে চেষ্টা করছে, এটা একটি কি আসলে মানুষের কাজ? যেভাবে তাকে জনসমক্ষে, এটা তো বাংলাদেশের মানুষ এখন সচেতন, বাংলাদেশের মানুষ এখন মিডিয়ার দিকে লক্ষ্য করে থাকে। তো সেই জায়গা থেকে যে আবু সাইদকে পুলিশ গুলি লাগলো আর পড়ে গেল, এটা নিয়ে 4-5 ঘন্টা পরে হাসিনা বলছেন 4-5 ঘন্টা পরে তার মৃত্যু হয়েছে। তো এই সমস্ত মিথ্যাচার করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ আবু সাইদ এর আগে শুনলাম যে তাকে মেডিকেলে মেরে ফেলা হয়েছে, বা এটা পুলিশ গুলি করেনি। এই যে বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করেন, তো এই সমস্ত মন্তব্য যারা করেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই মৃত মানুষ নিয়ে যে আপনাদের এই মিথ্যাচারগুলো আপনারা দয়া করে বন্ধ করুন। আবু সাইদ চাঁদ যে স্বেচ্ছায় বুক পেতে দেয় এই বাংলাদেশ স্বাধীনের জন্য, এটা এই অবদানের কথা আজীবন ভোলার কথা নয়। বাংলাদেশের জন্য আবু সাইদ যা দিয়ে গেছেন তা এটা মুছে দেওয়ার জন্য নয়, কখনো মুছে যাবে না। এটা ইতিহাসের পাতায় এই আবু সাইদের কথা আগামী প্রজন্ম এটা ভুলে যাওয়ার নয়। কারণ প্রকাশ্যে দিবলোকে যেভাবে বুক পেতে দিল, এটা আসলেই আমি এই কথাগুলো বলতে গিয়েই আমার গায়ের রং ছেড়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। তো এই যে এই আত্মত্যাগের কথা আপনারা মুছে দেওয়ার জন্যে যে যারা চেষ্টা করছেন, আসলে কি তারা মানুষ? তারা কি মানুষ বলে দাবি করতে পারেন না। একটা ছেলে তার কোনো নিঃস্বার্থে এই যে বাংলাদেশের জন্য জীবন দিল, এই মৃত্যু নিয়ে আপনারা বিভিন্নভাবে তালবাহানা করছেন। তার ইতিহাসটা ভুল দিকে নিয়ে যাওয়ার জন্য আপনাদের এই যে সময় যে মন্তব্য, তো এই মন্তব্যটা আসলে মানুষের জন্য একটি চরম বিরক্তকর পরিবেশ। তো আমি হাসিনাকে বলবো যে হাসিনা শুধু এই আবু সাইদ চাঁদ না, অনেক শিশুদের তার নির্দেশে মেরে ফেলা হয়েছে। আমরা দেখেছি শিশুরা ছাদের উপরে খেলছিল, এই অবস্থায় আপনারা দেখেছেন হেলিকপ্টার দিয়ে গুলি করে এই সমস্ত শিশুগুলো তার মায়ের কোল থেকে কেড়ে নেওয়া হয়েছে। একটি শিশু জানালা দিয়ে এই মারামারি দেখছিল, সেই জানালা দিয়ে গুলি করে এই শিশুকে মেরে ফেলা হয়েছে। তো হাসিনা এমন কি পারেনি, এমন কি করেনি যা বাংলাদেশের মানুষকে হাসিনার কথাটা বিশ্বাস করবে? হাসিনা একটি খুনি, যা আবু সাইদের কাছে হাসিনার পা ধরে সালাম করা উচিত ছিল। এই মৃত অবস্থায় আবু সাইদের পায়ে হাসিনার সালাম করার দরকার ছিল, তার কাছে মাপ চাওয়ার দরকার ছিল, কিন্তু হাসিনা করেনি। বরং মৃত্যু নিয়ে জল ঘোলা করার চেষ্টা করছে। এই হাসিনা একটি বাজে মহিলা, এই হাসিনা কি চরিত্রহীন মহিলা, না হলে এই ধরনের কথা কখনো তার মুখ থেকে বেরোতে পারে না। কারণ এই আবু সাইদ
যা বাংলাদেশের মানুষের ক্ষেত্রে দিয়ে গেছে তা সারা পৃথিবী যতদিন থাকবে সারা বিশ্বের মানুষ এই তার কাছে কৃতজ্ঞ থাকবে যে একটি ছেলের দ্বারাই একটি হাইনা সরকারের পতন হয়েছে। আর এই হাসিনা বলে যে গুলি লাগার 5 দিন পরে মারা গেছে, এই মিথ্যাচার। সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।